2010 ডব্লিউবিসিএস প্রিলিমিনারি। পশ্চিমবঙ্গে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা করা হয় নিম্নোক্ত অঞ্চলে: ঝাড়গ্রাম অঞ্চলে। নিচে উল্লিখিত কোম্পানিগুলির মধ্যে কোনটি সম্প্রতি ইউরেনিয়াম আহরণের জন্য ভারতীয় ইউরেনিয়াম কর্পোরেশনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে? ক. ওএনজিসি। কপিলধারা ফসলের অবস্থান: নর্মদা নদীর উপর। হিমালয় হচ্ছে ভঙ্গিল পর্বত। শাল এক ধরনের পর্ণমোচী গাছ। ভারতে প্রয়োজনীয় খনিজ তেলের কত শতাংশ আমদানি করা হয়? 70%। মধ্যপ্রদেশে উৎপন্ন বক্সাইট ব্যবহৃত হয় অ্যালুমিনিয়াম উৎপাদনের জন্য। জল বন্টন সমস্যা সংক্রান্ত নিম্নলিখিত রাজ্যের মধ্যে সৃষ্টি হয়েছে: কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে। ভারতে বাইলাডিলা পর্বত বিখ্যাত নিম্নোক্ত উৎপাদনের জন্য: লৌহ আকরিক। গঙ্গা নদী সমুদ্রে প্রবাহিত হয় বদ্বীপের মাধ্যমে। নিচের নিম্নোক্ত বিষাক্ত রাসায়নিক মৌলটি জাপানে মিনামাটা রোগের কারণ হয়েছিল? পারদ। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত? লোকোমোটিভ। লাটুরের ভূমিকম্প হয়েছিল নিম্নোক্ত কারণে: জলাধারের নিচে চ্যুতির জন্য। 2001 সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে সর্বনিম্ন লিঙ্গানুপাত পাওয়া যায় কলকাতায়। নিম্নোক্ত ভারতীয় রাজ্যগুলির কোনটিতে জনঘনত্ব সর্বাপেক্ষা বেশি? পশ্চিমবঙ্গ। সুনামির উৎপত্তি নিম্নলিখিত কারণে: সমুদ্রতলের প্লেটের সঞ্চালনের জন্য। ভারতে কোস্টাল রেগুলেশন জোনস শনাক্ত করা হয়েছে নিম্নোক্ত গুণকের উপর ভিত্তি করে: জোয়ারের উচ্চতার জন্য। পশ্চিমবঙ্গে 2001 সেন্সাস অনুযায়ী সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার পাওয়া যায় উত্তর দিনাজপুরে। পশ্চিমবঙ্গে বাগিচা কৃষি নিম্নলিখিত জেলার বৈশিষ্ট্য: দার্জিলিং। ভাকরানাগাল জলাধার নিম্নোক্ত নদীর উপর অবস্থিত: শতদ্রু। এছাড়া নর্মদা নদীর উপর উল্লেখযোগ্য জলপ্রপাতগুলি হল দুগ্ধধারা, ধোঁয়াধার, সহস্রধারা। সুনামির উৎপত্তি ঘটে মূলত দুটি কারণে: সমুদ্রতলে পাতের সঞ্চালনের জন্য এবং সমুদ্রতলে আগ্নেয়গিরির বিস্ফোরণের কারণে। আঁধি নামক ঝড় নিম্নলিখিত স্থানে ঘটে: উত্তরপ্রদেশে। ভারতে বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় লাক্ষাদ্বীপে। পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নিম্নোক্ত সালে ঘোষণা করা হয়েছে: 1987 সালে। চীন সম্প্রতি যে টাইফুনের শিকার হয়েছে তা হলো মোরাকট। বাঁকুড়ার মৃত্তিকা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্পের বাঁধ নিম্নলিখিত নদীর উপর অবস্থিত: কৃষ্ণা। দক্ষিণ মেরুতে ভারতীয় তৃতীয় গবেষণা কেন্দ্রটির নাম হবে ভারতী।